আর এই যে দেখেন অবস্থা, আমার এত সুন্দর গাছটা দেখছেন, এগুলো মায়া বলতে কিচ্ছু নেই। সব গাছে পানি দিলে যে বেঁচে যাবে এমনটা না, কিছু গাছ আছে হাজারো যত্ন করেন, হাজারো পানি দেন, আদর ভালোবাসা মহব্বত করেন, সে কখনো বাঁচবেও না, শুধরাবেও না, ঠিক কিছু মানুষের মতোই। যাই হোক, সব কিছু জেনে শুনে মানুষের সাথে সম্পর্ক রাখা, এটা যে ভালোবাসা ব্যাপারটা এমন না, কিছু ক্ষেত্রে অনেক বড় মায়া কাজ করে। সেই জন্যই হয়তো কিছু গাছ বা কিছু মানুষের সাথে সম্পর্কগুলো টিকে থাকে। সত্যি কথা বলতে আমি আসলে আশাই করিনি গাছটা বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ঘুম থেকে উঠেই নামাজ কোরআন পড়েই আমার শুরু হয় ছোটোখাটো একটা যুদ্ধ বলতে পারেন। আর এই যুদ্ধের ময়দান প্রথমে হয় ডাইনিং টেবিল, তারপরে হয় ড্রয়িং রুম, কারণ এই দুইটা জায়গায় ওদের অত্যাচার প্রতিদিন ভিডিওতে ধরে ধরে তো আর দেখানো সম্ভব না। সব কিছু কিছু ক্লিপ রাখি মাঝে মাঝে, আর কিছু কিছু রাখি না, কিন্তু কাজ কিন্তু কোনোটাই স্কিপ হয় না, করতেই হয়। আমরা গৃহিণীরা সকাল থেকে যে কাজগুলো করি তা আসলে কল্পনার বাইরে, তবু আমাদের জবের কোনো নাম নেই। আর যা নাম আছে তা আসলে সমাজকে বলা যায় না, মোর দেন কাজের বুয়া, যার কোনো মূল্যই নেই। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় অনেকটাই মূল্য, যখন আপনার বাড়ি থেকে একটু বাইরে যাবেন বা বেশ কিছু দিনের জন্য থাকবেন অন্য কোথাও, তখন ঠিকই বুঝতে পারবে আপনার অবদান সংসারের ঠিক কতটা। এখন তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রেখেছেন। বলে না, সব কিছু গুছিয়ে রাখার পর মানুষ পৃথিবীতেই থাকে না। ছেলে মেয়ে যখন বিয়ে শাদী করাবো, নিজের বাড়িতে যে একদম ঠাঁই হব, তখন হয়তো পৃথিবীতে নাও থাকতে পারি। ড্রয়িং রুম আর ডাইনিং টেবিল গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। মোছামাছিটা করছি, তারপর রান্নাটা বসাবো। কাজের বুয়া নেই দুদিন ধরে, আমার যা হাল হচ্ছে আমারটা আমিই জানি। রান্না বান্না, ঘর গোছানো, আদার্স কাজ তো আমার থাকেই, তার ওপর যদি বুয়ার 3টে কাজ আমার ঘাড়ে পড়ে তাহলে বুঝেন অবস্থা। আর হ্যাঁ, যখন ঘর মোছা, কাপড় কাচা, থালা বাসন দেওয়া ওগুলো সহ আমি কাজ করতাম, তখন কিন্তু ঠিকই করেছি। কিন্তু বয়স হয়েছে তো আস্তে আস্তে সেসব আর মন যায় না, বা শরীরও সাথ দেয় না, সবটা করে কুলোতেও পারি না, অসুস্থ হয়ে যাই। আলহামদুলিল্লাহ, আমরা ঘরে 6জন মেম্বার, তার মধ্যে একজন যদি গুছাই তাহলে বুঝতেই পারছেন তার ওপর চাপটা তো একটু বেশিই পড়বে। যাই হোক, ছেলেদের ঘর পরপর আমার 3টা ছেলে হয়েছে, তো সেই জন্য হয়তো ছেলেরা তো কাজ করে অভ্যস্ত না। আলহামদুলিল্লাহ মেয়েও হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়ের কথা আর নাইবা বললাম। তো মেয়েকে কাজ শেখাতে চেয়েছিলাম কিছুদিন আগে, টি টেবিলটা মুছিয়েছি মেরে দিয়ে, তো সে পর্যন্ত এই কাজ ছিল সীমাবদ্ধ। তারপর বলেছি আস্তে আস্তে কাজ শিখো, পরে বলে 10 বছর পরে কথা বলো, তার আগে না। উনি নাকি 10 বছর পর কাজ করবেন, তো কি আর বলবো। যাই হোক, এইসব জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছি, আর এই জায়গাটা একটু হালকা আছে, পড়ে যাবে, তাই একটু সরিয়ে নিলাম। রান্নাঘরে এত তেল কাজটা হয় কি বলবো, প্রতিদিন তো আর মোছা সম্ভব হয় না, মাঝে মাঝেই মুছি। অফ ক্যামেরায় হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম, পাতিলগুলো নিচে গুছিয়ে রেখেছি, ওপরে তাকেও রেখেছি, আর বাকি কিছু উপর করে রেখেছি পানি শুকানোর জন্যে। ভাড়া বাসা যতই গুছিয়ে রাখো, সুন্দর করে রাখো, সেটা কিন্তু তোমার না। ঠিক তেমনই আমাদের মনটাও যত সুন্দর করে গুছিয়ে রাখি, কেন যেন মনে হয় ভাড়া করা মন নিজের কথা শুনে না, অন্যের কথা শুনে কষ্ট পায়। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় রান্নাও আমার ডান হয়ে গেছে, আর বাহিরটাও দেখছি বেশ ভালো লাগছে।
তো এই তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এটা লাউ তরকারি মাছের মাথা দিয়ে, আর পাশে আছে টমেটো তরকারি, মাছ দিয়ে ঝোল। দুইটাই নুরের আব্বুর বেশ পছন্দ। তো উনি ঘুম থেকে উঠেই খাবার আসলে তেমন খেতে পছন্দ করেন না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় লাঞ্চের টাইম হয়ে যায়, তখন বাধ্য হয়ে খেয়ে নেয়। কিন্তু ভোরে যখন উঠে মাঝে মাঝে তখন আর খেতে চায় না সকালবেলা। যাই হোক, ওনার পছন্দের রান্নাগুলো করে নিলাম। আমি যখন গ্রামে ছিলাম তখন তো আর সেভাবে খেতে পারিনি। উনি রান্না করতে জানে শুধু গোস্ত ভালোভাবে, আর বাকি তেমন একটা জানে না। ছেলে মানুষ কি আর করা, সেভাবে কাজ করে তো অভ্যাস নেই তার। জানি না কে কে আছেন এখনও পর্যন্ত আমার ভিডিওতে। রান্না বান্না, হাতের কাজ, ঘরের কাজ এসব তো সবাই আর পছন্দ করেন না। আবার কেউ কেউ আছে খুব একটা পছন্দ করেন, কারণ অনেকেই আছে কাজ ভালোবাসেন না, তেমন একটা করতে ইচ্ছে করে না। আবার কোনো কাজ দেখলে মনে ইচ্ছে জাগে, কাজ করতে আনন্দ হয়, উৎসাহ হয়। তো তেমন অনেকেই হয়তো আছেন। আমার ভিডিওতে তেমন ভিউ নেই, আর তারপরেও কিছু মানুষ আমাকে দেখছেন। আমিও তাদের ভিডিও সেভাবে দেখতে পারিনি, সেজন্য আমি অনেক কৃতজ্ঞ। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওর কোয়ালিটি কেমন, আমি জানি না আমি কেমন ভিডিও বানাতে পারি বা কতটা ভালো লাগা থাকে এখানে, কিন্তু এটা জানি পরিশ্রম করি, কাজ করে ভিডিও বানানো অনেক কষ্ট। তো সেক্ষেত্রে একটু লাইক তো পেতেই পারি। আপনারা যদি লাইক না দেন তাহলে কি করে হবে, আর যদি দেন তাহলে ভিডিওর ইমপ্রেশন বাড়বে। এই যাই হোক, আমার শখের বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর অফ ক্যামেরায় পানিও দিয়ে নিব। অনেক আপুদের ভিডিওতে দেখি তারা বলছে নতুনত্ব আনতে হবে, একদম মোড় ঘুরিয়ে নিতে হবে, যে কোয়ালিটির ভিডিও দেন তা থেকে ভিন্ন কোয়ালিটি দিতে হবে। সবই ঠিক আছে, তবে অনেকেরই দেখি অনেক ভিউ হচ্ছে, তারা ব্লগিং চ্যানেলটাকে কুকিং করে নিয়েছে। আর কুকিং চ্যানেলটা বানালে ভালোই হয়, কারণ অনেকে তো সার্চ দিয়ে দেখে কী রান্না, তো সেভাবে চলেও আসে। কিন্তু আমার শখের জায়গা তো তো আমি ঘরে যা যা করি তাই তুলে ধরি ভিডিওর জন্য, ইউটিউবের জন্য এক্সট্রা কিছু করি না যে আমাকে অতিরিক্ত কিছু করতে হবে সেটা দেখিয়ে ভিউ আনতে হবে। আমি নর্মালি ঘরে যা কাজ করে থাকি প্রতিদিন আমার কেমন চলে সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো অফ ক্যামেরায় আমি এই যে ভাঁজ করে নিলাম, বিথির ব্লগ দেখছি বেশ অনেক দিন পর দুইটা ভিডিও ওর দেখলাম। বেশ কিছুদিন ধরে নুরের আব্বু সিলেটে ঘুরে এসে এখন গ্রামে বেড়াচ্ছে, মানে কাজের থ্রুতেই থাকে। যাই হোক, একা একাই সংসারে সব কিছু করি। তো বাহিরে গিয়েছিলাম, শরীরে জ্বর চলে এসেছে, টানা 2 দিন ধরে কাজ করছি। রাতে রান্না করা আর সম্ভব না, ওই জন্য বাহির থেকে মোরগ পোলাও নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, আর আমার জন্য 100 টাকার খেজুর নিয়ে এসেছি। খেজুর আমার ভীষণ পছন্দ, ওরা তো সেভাবে খায় না, তাই আসলে আনলাম না, আর হাতে টাকাও ছিল না সেভাবে। নামাজ কোরআন পড়ে বসে গেলাম কফি হাতে, বেশ অনেকদিন পর বিস্কিট খেলাম। আরেকটা ভোরে নাস্তার প্রস্তুতি। নুদা যেহেতু 7টায় চলে যাবে, 6:30টায় ওর নাস্তাটা আমি বানাই। তো আজকে চাপটি বানালাম ওর জন্যে। বরাবরের মতো ব্রেড টোস্ট করে দিই, কিন্তু ব্রেডে নাকি কত কিছু পাওয়া গেছে, এখন খাওয়া যাবে না, কি যে জ্বালা। যাই হোক, পরোটা দিব নূরকে, নূর এসেছে, সারাক্ষণ ব্যস্ত থাকি। আমার ছেলে কি খাবে, কি পছন্দ করে। প্রায় 2 সপ্তাহ আসেনি ও মাঝখানে, তো ভীষণ খারাপ লেগেছিল। এখন যেহেতু এসেছে, তো পরপর চেষ্টা করি ওকে কিছু ভালো মন্দ করে খাওয়ানোর। কাজ করলে আসলে এক জায়গায় কাজ করি না, বিভিন্ন জায়গায় কাজ করতে থাকি, রান্না করতে থাকি, এভাবেই চলে। তো কিছু কাপ ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর বাকি মাইশামণির ঘরটা গুছাচ্ছিলাম। আজকে এই পরিমাণ ময়লা বের করেছি মেয়ের রুম থেকে, কি বলবো, মনে হচ্ছে কত বছর ধরে ধরা হয়নি। যাই হোক, টেবিলটা বিশেষ করে ফাঁকা করলাম, যেহেতু ক্লাস 9-এ মেয়ে, এখন তো একটু সিরিয়াস হতে হবে। তো টেবিলে রাখা সবগুলো বইয়ের একটার মধ্যে গুছিয়ে দিলাম, যেন ওর পড়াশোনা করতে সুবিধা হয়। আর এখানে আইসক্রিম খেয়ে মেয়ে জমিয়ে রেখেছে, তা তো আজকে ছিঁড়ে ফেললাম, আমি আবার ঠিক করে রেখেছি। আর এখানে মমের যে পানির বোতলগুলো, তো আইডিয়াটা আমার মার দেয়া, বলে এখানে ধুয়ে উপর করে রাখবি, দেন তারপর মুড়ি রাখবি বা যে কোনো কিছু রাখবি, মুচমুচে থাকবে। তো সেটার জন্য ধুয়ে রেখেছি, আবার মুড়ি আনবো তো ভরবো। এখন তো নুরের আব্বু গ্রামে, তো সেভাবে আমি
বাইরে থেকে কিছু আনতে পারি না, আর বাচ্চাদের তো পাঠাতেই পারি না। তো কাজের চাপ এত বেশি যে বাইরেও যেতে পারি না, জিমও যাইনি। তো তারপর অবশ্য জ্বর সারার পর গিয়েছিলাম। আর আজকে এই যে কাপড়গুলো ভাঁজ করে ইচ্ছে ছিল জিমে যাওয়ার, এত পরিমাণ জ্বর ছিল যে আর যেতে পারলাম না। টেবিলটা দেখুন মাশাআল্লাহ কি ফাঁকা হয়েছে, এখন মনোযোগ দিয়ে মেয়ে পড়বে, এটাই আমার উদ্দেশ্য। আপনারা চাইলে এই পেজটা ব্যবহার করতে পারেন, বর্তমানে আমরা এটাই করছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।